আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, আওলাদে ওলি, শামসুল উলামা, আয়নায়ে জামাল আহমদি, রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল মুহাদ্দিসিন, উস্তাজুল কুররা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির ছোট সাহেবজাদা একটা মিশন নিয়ে কাজ শুরু করেছিলেন যে ইসলামী শিক্ষার বুনিয়াদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতেই হবে। সাক্ষ্য প্রমাণ কোনো কিছু নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। জড়িত ছিলাম 65,000 প্রাইমারি স্কুলের এগেইনস্টে। একটা প্রাইমারি ইবতেদায়ী স্বতন্ত্র সরকারি মাদ্রাসা নাই। আমরা 90% মুসলমানের দেশ। 1500 বাংলাদেশের সব থানাগুলি থেকে 1500 ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য প্রোফাইল রেডি করা হয়েছিল। যেই হোক, তুমি যাই করো, দেশ কে চালালো আমার সেটা দেখার দরকার নাই। আমার ইসলাম, আমার দ্বীন, আমার আল্লাহর ধর্ম, আমার জীবনের পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা যে ধর্মের মধ্যে রয়েছে, সেই ধর্মীয় শিক্ষাকে আমার প্রজন্মের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে তুলে দেওয়া, এটাই হচ্ছে আমার দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে দায়বদ্ধতা থেকে শুরু করেছিলেন 1500 মাদ্রাসা। সরকারকে শক্তভাবে বলেছিলেন যে 1500 মাদ্রাসা সরকারি করতেই হবে। ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি, যেগুলিতে ইসলাম শিক্ষা হবে, এগুলি হবে আমাদের বুনিয়াদ। এখনো সেই কথা বলছি। কে সরকারে আছেন কে নাই জানি না, কে আসবেন তাও জানি না। শুধু বলে যাব, 90% মুসলমানের দেশে স্বতন্ত্র সরকারি ইবতেদায়ী মাদ্রাসা দিতেই হবে। এটা কি অযৌক্তিক না যৌক্তিক দাবি? কেউ যদি বলে যৌক্তিক দাবির ক্ষেত্রে আমি কোন দলের দালালি করছি, সে বলতে পারে, কিন্তু আমার কথা সেটা নয়। আমার কথা ইমানের কথা, আমার কথা ন্যায্য অধিকারের কথা, আমার কথা মৌলিক দাবির কথা। ইবতেদায়ী মাদ্রাসা অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে থানায় একটা থানার ভিতরে 100 প্রাইমারি স্কুল আছে সরকারি, যারও লুটা বদনা সব দেয় সরকার। আর ইসলামী শিক্ষার জন্য কেন দেবে না? অন্তত পক্ষে প্রাথমিক পর্যায়ে 100 দেওয়ার দরকার নাই। একটা থানায় 9টা ইউনিয়ন থাকলে 9টা দেন, 8টা থাকলে 8টা দেন, 7টা ইউনিয়ন থাকলে 7টা দেন। এটা আমাদের দাবি হতে পারে নাকি পারে না? এখন এই দাবি, পবিত্র দাবি, এইটারেও আপনারা দিবেন একদম নষ্টাইয়া। কিছু লোক আছে দুষ্ট প্রকৃতির, এই দাবিটা করতে পারি কি পারি না? পারি। যে কারো কাছে শুরু করেছেন আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, শুরু করেছেন। আর আমিও মরার আগ পর্যন্ত এই দাবি করে যাব। যেখানে সুযোগ পাই, যখন সুযোগ পাই বলে যাব, এটা আমার ন্যায্য দাবি। দেখেন বাবা, কেন কথাগুলি বলছি? অনেকে বলবেন মনে হয় রাজনীতির আলোচনা শুরু করিয়ে দিচ্ছেন। না, এটা আমার মৌলিক অধিকারের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা। কেন কথাগুলি বলছি? স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে 65,000 প্রাইমারি স্কুলে যদি একটা স্কুলে যদি 200 করে স্টুডেন্ট পড়ে, কত লাখ হবে আপনারা জানেন? ঠিক কিনা? 200 করে পড়লে কত লাখ হবে সহজে আপনারা হিসাব বুঝে নেবেন। আচ্ছা, স্বাভাবিকভাবে সাধারণত এই ছাত্রগুলি বেশিরভাগ জেনারেল লাইনে পড়ে। জেনারেল লাইনে পড়লেও আমাদের দুঃখ নাই, তারা পড়ুক, তারা অনেক বড় হোক। তাদের মা বাবা যেহেতু মুসলমান, অবশ্যই ইসলামী শিক্ষা তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক না থাকলেও পারিবারিক থাকবে। কথা বুঝেন নাই? প্রাতিষ্ঠানিক না থাকলেও পারিবারিক ইসলামী শিক্ষা থাকবে। তারা স্কুল কলেজে যাক, কিন্তু এমন অবস্থা যেন না হয় তারা ওই জেনারেল লাইনে পড়তে পড়তে এক সময় নাস্তিকতার দিকে ঝুঁকে যায়। জেনারেল লাইনে পড়তে পড়তে এক সময় তারা সমাজতন্ত্রবাদ, মানে সমাজবাদী হয়ে যায়, এক সময় তারা নিরপেক্ষতাবাদী হয়ে যায়। এরকম যেন না হয়। কিন্তু কলেজ ইউনিভার্সিটির লেভেলে যাওয়ার পরে, হায়ার এডুকেশন সেকশনে যাওয়ার পরে এগুলি ওই পথেই চলে যাচ্ছে বেশিরভাগ। 10 জন ইসলাম নিয়ে ভাবে, 30 জন ভাবে অন্যটা। এখন এই 10 জন
পারিবারিক সূত্রে মুসলমান, ওই 30 জন পারিবারিক সূত্রে কথা কন না কেন? এই বিমানগুলি নিয়ে মানুষ কাজ করে না। হুজুগে আর আবেগে ইসলাম, আবেগে দুনিয়া, আবেগে দিন চলে না।